প্রথম বিষয়টা হচ্ছে যে রোহিঙ্গা নিয়ে 1,80,000 রোহিঙ্গাকে তারা বলেছে যে দে আর ফিট টু রিটার্ন টু দেয়ার হোমল্যান্ড। এই জায়গাটা ওরা আমাদেরকে যখন বিমস্টেক সম্মেলনটা হলো তখন মায়ানমারের যিনি ফরেন মিনিস্টার তিনি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে জানিয়েছেন। তো সেটা একটা খুবই ভালো সংবাদ, কিন্তু এখনও রোহিঙ্গারা ওইখানে যাওয়ার মতো অবস্থা হয়েছে কিনা সেটা আমরা এখনও শিওর না, বিকজ আপনি জানেন যে ওইখানে একটা সিভিল ওয়ার চলছে, আরাকান আর্মির সাথে মায়ানমার মিলিটারির এক ধরনের ক্ল্যাশ চলছে, এবং ক্ল্যাশের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা ওইখানে আছেন তারা অনেকেই অনিরাপদ হয়ে গিয়েছেন। আর এই অবস্থায় সত্যিকার অর্থে মানে ওদেরকে মানে পাঠানোটা, এটা তো কেউই ইন্টারন্যাশনালি এটাকে সেফ মনে করবে না। আরেকটা হচ্ছে যে রোহিঙ্গা নিয়ে এই সেপ্টেম্বর মাসে ইউএনএ 30 তারিখে একটা বড় সম্মেলন আছে। আমরা আশা করছি ওয়ার্ল্ডের খুব বড় বড় যারা রিচ কান্ট্রিগুলো, যারা পাওয়ারফুল কান্ট্রিগুলো সব প্রায় 170টার মতো দেশ সেই রোহিঙ্গা কনফারেন্সে জয়েন করবেন। আর রোহিঙ্গা নিয়ে একটা ছোটোখাটো 25 তারিখে 25 অগাস্টেও এই কক্সবাজারে আমরা আশা করছি একটা সম্মেলন হবে। তো রোহিঙ্গা নিয়ে আমাদের গভর্নমেন্টের যথেষ্ট ফোকাস আছে। আমরা চাই রোহিঙ্গারা যাতে তাদের বাসস্থানে পিসফুলি রিটার্ন করতে পারেন ভলান্টারিলি। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরের থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। আমরা এই বিষয়ে আরও কংক্রিট ইনফরমেশন আমাদের গ্যাদার হলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। আপনি বলছেন ডিফেন্স কোঅপারেশনের কথা, কি ধারণা দিতেন যে কোন এরিয়াতে ডিসক্লোজ করার আগে স্বাক্ষর হওয়ার পরে এরিয়াগুলো সম্পর্কে একটু ধারণা ডিফেন্স না সিকিউরিটি কোঅপারেশন বলছি আমরা। আর ওভারসিজ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের ব্রেক থ্রু আপনারা আশা করতে গেলে এই সফরের মধ্যে। থ্যাংক ইউ। প্রথমটা আমাদের যে ডিফেন্স কোঅপারেশন বা সিকিউরিটি কোঅপারেশন, সেটা আমরা যখন এটা সাইন হলে এটা এসে আমরা আপনাদেরকে ব্রিফ করতে পারবো এটার পুরো ডিটেলসটা। আর আরেকটা কি সেকেন্ড কোশ্চেনটা, সরি? আমাদের সাথে মাইগ্রেশন নিয়ে তাদের সাথে কথা হবে, এটুকু বলতে পারি। এবং এটা ইভেন যেন হাইয়েস্ট লেভেলে যখন বায়োলেটারাল মিটিং হবে ডক্টর আনোয়ার ইব্রাহিম এবং আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে, আমরা মনে করছি যে এই বিষয়ে এই মাইগ্রেশনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু থাকবে এই আলোচনায়।